রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজারে দিয়ে রসুল গেছে গায়েব হয়ে না খালি হয়ে কি কয়, আর খাজার ধন এই রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথা বললে মানুষ কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না, থাকে না, থাকে না, সে কাফের হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, তাকে মুসলমান যে বলবে সব বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আল্লাহর কোরআন, সরাসরি আল্লাহর হাদিস, এই কথা বলার সাথে সাথে যে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন মোবাইলের মধ্যে ওই শয়তানদারে এই সেজদা করতেছে, ওই শয়তানদারে সুমা দিচ্ছে পায়ে গিয়া, মাথা একবারে সেজদার মতো দিয়া পায়ে সুমা দিচ্ছে। কয়েকদিন আগে বাংলার সূর্য সন্তান, গোটা বাংলাদেশের মধ্যে ইস্তেদাদওয়ালা, ইলমি যোগ্যতাওয়ালা, বাংলার জমিনের মধ্যে যদি 10 জন বড় বড় বিজ্ঞ আলেম থেকে থাকে, তার মধ্যে একজন শায়েখ আহমদুল্লাহ, নাম শুনেছেন? বাংলাদেশের যদি 10 জন বড় বড় আলেম থাকে, এই 10 জন বড় আলেমের মধ্যে শায়েখ আহমদুল্লাহ একজন উল্লেখযোগ্য আলেম। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যদি 100 জন বাছাইকৃত গোটা পৃথিবীতে আলেম থাকে, 100 জনের কাতারে আহমদুল্লাহকে দাঁড় করে দিবেন, সে সেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পাগলাকে নিয়ে যে কি করব, পাগলাকে নিয়ে বড় বিপদে আছে। বিশেষ করে একটা পাগলা আছে, ওইটা যে পাগল, ওর আব্বাও জানে, ওর মাও জানে, গোটা পৃথিবীর মানুষ জানে, তার নাম হলো গিয়াসউদ্দিন তাহেরি। আপনারা কি পাগল হিসাবে জানেন না ভালো হিসাবে জানেন? আরো জোরে কোন, পাগল না ভালো? একবারে টাটকা পাগল, একবারে সোজা পাগল, সোজা পাগল। ওটার ব্রেন বলতে কিচ্ছু নাই, মাথায় গু আর গোবর ঢোকানো শুধু। ও কোন মাদ্রাসায় পড়ছে, কোথায় লেখাপড়া করছে, না জানে কোরআন, না জানে হাদিস, না জানে কোনো বিশ্লেষণ। আর আমাদের দেশের মানুষ হলো হুজুকে পাগল, এক শ্রেণীর হুজুকে পাগল, হুজুকে পাগল। আন্দাজে আন্দাজে মোবাইলের মধ্যে যে ভাইরাল বেশি, সে হলো এই দেশের বড় আলেম। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই দেশের সর্ববৃহত্তম উলামায়ে কেরাম যারা, তাদের একটা ছবিও মোবাইলের মধ্যে নাই। কথা বলে ঠিক না? বাংলার সূর্য নক্ষত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব গোলাম, আল্লাহর বন্ধু, অসংখ্য বাংলার জমিনে আছে, একটা পিকচারও মোবাইলের মধ্যে না। তারা দেশের শ্রেষ্ঠ সন্তান, বড় আলেম। ওই মোবাইলের মধ্যে লাফালাফি ভালাফালি, তারা চিনছেন আপনারা কি বলার কারণে? চা ঢেলে দেই, ওইটার কারণে চিনছেন আপনারা। তারে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এটার কারণে চিনছেন তারে। তারে চিনছেন হলো ভিন্ন রঙের একটু ডান্স দেয়, নাচানাচি করে, লাফালাফি করে, ভালাভালি করে, আল্লাহর নূর রসুলকে দিয়ে, রসুল কি কয়, পারিও না ছাতা, হ্যাঁ, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজারে দিয়ে রসুল গেছে গায়েব হয়ে না খালি হয়ে কি কয়, আর খাজার ধন এই রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথা বললে মানুষ কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না, থাকে না, থাকে না, সে কাফের হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, তাকে মুসলমান যে বলবে সব বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আল্লাহর কোরআন, সরাসরি আল্লাহর হাদিস, এই কথা বলার সাথে সাথে যে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন মোবাইলের মধ্যে ওই শয়তানদারে এই সেজদা করতেছে, ওই শয়তানদারে সুমা দিচ্ছে পায়ে গিয়া, মাথা একবারে সেজদার মতো দিয়া পায়ে সুমা দিচ্ছে। কয়েকদিন আগে বাংলার সূর্য সন্তান, গোটা বাংলাদেশের মধ্যে ইস্তেদাদওয়ালা, ইলমি যোগ্যতাওয়ালা, বাংলার জমিনের মধ্যে যদি 10 জন বড় বড় বিজ্ঞ আলেম থেকে থাকে, তার মধ্যে একজন শায়েখ আহমদুল্লাহ, নাম শুনেছেন? বাংলাদেশের যদি 10 জন বড় বড় আলেম থাকে,
এই 10 জন বড় আলেমের মধ্যে শায়েখ আহমদুল্লাহ একজন উল্লেখযোগ্য আলেম। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যদি 100 জন বাছাইকৃত গোটা পৃথিবীতে আলেম থাকে, 100 জনের কাতারে আহমদুল্লাহকে দাঁড় করে দিবেন, সে সেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর 100 জনের একজন আলেম আহমদুল্লাহ। সে একটা কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সের পরে। 100% সঠিক কথা বলেছে। ও ছাগল কি বোঝে? ও গাধা কি বোঝে? ওর কো বোধবাসী আছে কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়স পরে কোরআন নাযিলের মাধ্যমে। এই কথাতে কোনো সন্দেহের অবকাশ নাই, 100% সঠিক কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আহমদুল্লাহ কি অস্বীকার করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ব্রেনে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তিনি নবী হবেন? এটা আহমদুল্লাহ কি অস্বীকার করেছে? একটা হলো যে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, উনি নবী হবেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এটা হলো নির্বাচন। এটা কি? এটা কি নির্বাচন? এই যে কয়দিন আগে উপজেলার নির্বাচন হয়ে গেল, কথা বোঝার চেষ্টা করবেন। উপজেলার নির্বাচন হয়েছে, উপজেলার নির্বাচন যখন কার্যক্রম চলে নির্বাচনের, তখন তো আপনারা জানেন প্রার্থী কয়জন, এটা জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? তো দুনিয়াতে কত নবী আল্লাহ পাঠাবেন, প্রার্থী কয়জন নবুয়তের, এটা আল্লাহ জানেন কি জানেন না? এটা আল্লাহ জানেন। নির্বাচন হওয়ার পরে নয় চেয়ারম্যান বলবেন। কথা বলেন ঠিক কিনা? সহজ কথাটা ওই গাধা বোঝে না, সহজ কথা বোঝে না, মামলা করে। কন্দে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।